তো মেজদি পারবেন খাঁটি হিরে চিনতে? পারবেন? পারবেন না, শুধু তুলনা করবেন। আমার মেজদি না তুলি দিয়ে সারা ঘর রং করে দিতে পারে, আপনি পারবেন? পারবেন না তো? আরে কি বাচ্চাদের মতো ঝগড়া করছিস তোরা? একটা উপায় বের করতে হবে তো। কি করবি বলতো তুই? দেখি কবিতাটা গেল কোথায়? কত নম্বর পেজে ছিল জানো? 442। বাবা, পেজ নম্বর মনে আছে। এই তো, আচ্ছা দেখে বলে দিলেই তো হয়। কি আপনি দেখে দেখে কবিতা বলবেন? নিকুচি করেছে আপনার কবিতা বলা। বাচ্চারা না দেখে কবিতা বলতে পারে। তোমাকে এসব বলতে হবে না, তুমি একটা ছোঁয়া বনো জামাই বাবু। সোজা হয় ছড়া আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে বলো। আমার সঙ্গে সঙ্গে বলো। হ্যাঁ বলো তো, বলো তো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুয়ে যায়, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, একেবারে উড়ে যায়। কোথা পাবে পাকাশে, কোথা পাবে পাকাশে? তাই তো সে ঠিকটা মাথাতে, গুন গুন পাতাতে, ইচ্ছাটি মেনে তা। বাহ, এটা দারুণ তো, এটা আমি বলতে পারবো। তুমি এরকম একটা দিলে না। হ্যাঁ বলো 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 শুনি। হ্যাঁ বলো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ পুড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে পাখাসে? ঘুরে আরে এই ছেলেটা আমাদের কত বড় বিপদের হাত থেকে বাঁচালো বলতো। হ্যাঁ, আমাদের পাশে এসে দাঁড়ালো। এই যে আমরা ছাদটুকু বাঁচাতে পারলাম মাথার ওপরে, শুধুমাত্র তো ওর জন্যে। হ্যাঁ, এই যে এখনো এত কিছু করে যাচ্ছি শুধুমাত্র তোর জন্য করি। তাও তুই কেন এখনো এত জেদ ধরে বসে আছিস বল দেখিনি? হ্যাঁ, এই যে টাকার গরমে ওনার মাটিতে পা পড়ে না, উনি মনুষ্যত্বটাও ভুলতে বসেছেন, সেইটা ওনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। মা, আমি চাই উনি ওনার এই টাকার অহংকার কাটিয়ে নিজের ভেতরের মানুষটাকে চিনুন। ঘড়ি দিদি, আমি তোমার বাড়ির থেকে ঘুরে আসি। হ্যাঁ যা, আসুন। ওই যে স্টেপগুলো তুলিয়ে দিয়েছি ভুলবি না কিন্তু, রকেট খুব কেলেঙ্কারি হয়ে যাবে। আসছি। হ্যাঁ, মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তা। ইচ্ছে করছে সোজা গলাটা টিপে সব খেলা এখনই বন্ধ করে দিই। আপদ কোথাকার, আমার জীবনটা নরক করে দিতে এসছে। বেশি করে চিনি দিয়েছেন তো? দিয়েছি, বিষ গেল, গিলে আমাদের জ্বালা জোড়াও। না মা, এত সহজে তো আপনাদের জ্বালা জোড়াবে না। এই জ্বালা তো পার্মানেন্ট। কি ভেবেছো তুমি? যে দিনের পর দিন এভাবে আমাকে আর আমার ছেলেকে ব্ল্যাকমেল করবে, তাই তো? ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল কোথায় করলাম? কি দেখলেন ব্ল্যাকমেলে? अब आगे आगे देखिए होता है क्या। তোমার এই মুখ বন্ধ রাখতে হলে আমাদেরকে কি করতে হবে? ওলে বাবালে, আমার সোনা পুচু ভোট। আমার মুখটা বন্ধ রাখার জন্য ওই সোনার হার আর ডায়মন্ডের বালা চাই, বুঝলে জানো? এই মেসি শোন, কি হচ্ছে? লাইটিং সব ঠিক আছে তো? সঞ্জয়দার প্রশান্তদার সবটা গুছিয়ে দিয়েছে, আমি দেখে নিচ্ছি এই জায়গাটা। তুই যা, রেডি হয়ে নে। হচ্ছি। শোন না, রকেট কোথায়? এত এত টাইম চলে যাচ্ছে, ওকে ডাক। তুই দাঁড়া, আমি ফোন করে দেখছি। নমস্কার। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি জানি প্রত্যেক বছর এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আমাদের দোকানের সামনেই হয়, কিন্তু এবার তো সেটা আর করা গেল না। তাই আমরা ছোট করে আমাদের বাড়িতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছি।
আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তবে এবার অনুষ্ঠানের জায়গাটা যেমন নতুন, তেমন আমাদের অনুষ্ঠানের উপস্থাপনাতেও নতুনত্বের ছোঁয়া আছে। কুনাল, আজকে এই অনুষ্ঠান পরিচালনা করবে আমার দেওর কুনাল সিংহরা। নমস্কার। রবীন্দ্র জয়ন্তীর এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমরা এখনই আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। প্রথমে নাচের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে চলেছে আমাদের খুদে বন্ধুরা। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। সুন্দর লাগছে। উঠে পড়ো সবাই, স্টেজে উঠে পড়ো। শোনো, এদিকে এসো। একদম ভয় পাবে না, কেমন? যেমন শিখিয়েছি তেমন করবে। চলে এসো এদিকে। তুমি এখানে, তুমি এখানে। বনি, বলছি যে শোন না, রকেট কোথায়? কখন আসবে? এরপরেই তো শুরু হবে। কোথায় ও? ফোন করে ধরলো না তো। এটাকে একটু জানো বনি, গিয়ে দেখ না। তুই রেডি হয় না, আমি দেখে নিচ্ছি। তুই যা, আমি দেখছি। হ্যাঁ আমি দেখছি। যা, একটু এদিকটা সামনে আস। কি রে, তোর পায়ে কি হলো? আর বলো না গুরু, এখান থেকে ফিরে স্নান করতে গিয়ে বাথরুমে দাগ করে পড়ে গেছি। হেভি ব্যথা। আমি আজকে নাচতে পারবো না। এবার আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবে আরেক খুদে সদস্য। নমস্কার। বীর পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করে যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে, রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। নমস্কার। পরের পারফরমেন্স চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে চিত্রাঙ্গদা ভূমিকা পালন করছে আপনাদের সবার প্রিয় খড়ি। তুই কি করলি রকেট? বাথরুমে কেউ পড়ে যায়? টেলা কোথাকার। এবার এই পানি তুই পারফরমেন্স করবি কি করে? ওখানে লাস্ট মোমেন্টে অর্জুনই পাবো কোথায়? অর্জুন নেই। কি হচ্ছে বনি? আরে দেখুন না, বাথরুমে পড়ে গিয়ে পায়ের অবস্থা। পারফর্ম করবে কি করে? কি হবে কি এবার? অর্জুন পাবো কোথায়? আরে কোন স্প্রে বরফ টরফ লাগিয়েছো? না। আরে চলো ভেতরে চলো। কি হবে এবার? গুরু 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 ঘন মেঘ গরজে, পার্বত শিখরে অরণ্যে তমসায়া। মুখারণে ঝড় কালো কালোলে, ব্যাধের চরণ ধ্বনি শুনিতে না পায়। ভিড় হরিণ দাম্পতি চিত্র ব্যাঘ্র বদন খুঁজে ধরে কাছে রেখে গেছে ওই পথ পাঙ্ক করে, দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 ঘন মেঘ গরজে, পার্বত শিখরে অরণ্যে তমসায়া। অহো কি দুঃসাহ স্পর্ধা, জেদ করে আমাকে ওই বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন। আপনি তো খুব ভালো করে জানেন খড়িকে জোর করে কোনো লাভ নেই। আই এম সরি খড়ি, আপনাকে মিথ্যে দোষারোপ করার জন্য আমি সত্যি অনুতপ্ত। আর আজ আমি আপনাকে অধিকার ভুলিয়ে নয়, স্ত্রীর অধিকার দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চাই। আজ আমাকে বিশ্বাস করলে আমার সাথে ফিরে চলুন খড়ি।